হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আপনারা সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। সবাই তো ডিম খেয়েছেন। ডিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডিম আর দুধ সুষম খাদ্য। তাই আমি ডিমটাকে সবাই সেদ্ধ করে সবজি করে খেয়েছেন, কিংবা কেউ তরকারি কারি করে খেয়েছেন। আজকে আমি একটু ডিমটাকে অন্যভাবে একটু করার চেষ্টা করেছি, যেটা খেতে খুব ভালো লাগে। তো ডিমটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি পাটিসাপটার মতো, একটা রো করে পাটিসাপটা করে ভেজেছি। যেমন এই ডিমগুলো প্রথমে ভেজে নিয়েছি। তার সঙ্গে এবার দেব কাঁচা পেঁয়াজ কুচি, রসুন থেতো করা আর আদা পেস্ট। ঠিক আছে, গ্যাসটাকে এবার অন করে কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিলাম। তেলটা আমার গরম আগের থেকেই আমি করে রেখেছি। এরপরে দেব একটুখানি গোটা জিরে। এরপর তেলটা খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসের বার্নারটা একটু কমিয়ে দিলাম। এরপরে দেব সামান্য একটু হিং, যাতে একটু স্বাদটা ভালো আনা যায়। এরপরে দেব কুচনো পেঁয়াজ, এগুলো আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে এটা তেলের সঙ্গে মেশাতে হবে আর একটু লাল লাল করে ভাজতে হবে। আমি আগেই বলেছি ডিমের পাটিসাপটা কারি মানে এটাকে ভালো করে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে, তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য, যাতে লাল ভাবটা চলে আসে। তার জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো। অনবরত চালাতে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এরপরে টমেটোটা আমি দিয়ে দেব। ভালোভাবে এটা মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা আগের থেকেই একটু লাল ভাবটা চলে এসছে, ভালো করে নাড়তে হবে, যাতে একসঙ্গে এর টমেটোর জুসি ব্যাপারটা পেঁয়াজের মধ্যে চলে যায়। আর পেঁয়াজটা যাতে না বেশি লাল ভাব হয়ে যায়, পুড়ে না যায়, সেটার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। আপনারাও এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এরপরে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আদাটাও আমি আদা পেস্টটা এরপরে দিয়ে দেব। আদাটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার একটু স্বাদ অনুসারে যে যতটা ঝাল খেতে পারে ওই পরিমাণে একটু ঝালটাও দিতে হবে। যেহেতু কারি, একটু তো ঝাল দিতেই হবে। আপনারা আমার এইভাবে রান্নাটা খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর আমার এই চ্যানেলটাতে ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে প্রথমেই আপনারা এই ভিডিওগুলো দেখতে পান। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যাতে আপনারা ভিডিওটা দেখতে পান, তাই আমাকে সাবস্ক্রাইব করে। এরপর আমি একটু রসুন দিলাম। রসুনটাও ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটু মশলাটা যাতে না পুড়ে যায়, সেজন্য আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, যেহেতু কারি একটু ঝোল ঝোল ব্যাপারটা থাকবে। আপনারা যেভাবে জল দিয়ে ফোটান, আমিও সেইভাবে একটু জল দিলাম। এরপর একটু
1 ফুট 2 ফুট আসলেই এই ডিম ভাজা ডিমগুলো এর মধ্যে ফেলে দিতে হবে। এরপর আমার জলের ফুটটা ভালোভাবে ফুটে যাচ্ছে। এরপর এই ডিমের পাটিসাপটাগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিলাম। এরপর আমি একটু চাপা দেব, তার একটা সিক্রেট মশলা দেব যাতে এটার টেস্টটা আরও দ্বিগুণভাবে। আমি হোমমেড গরম মশলা বানিয়ে রেখেছি। যদি কেউ এই হোমমেড গরম মশলাটা পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা মাছের আর ডিমের তরকারির জন্য খুবই ভালো। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা আপনাদেরকে বলে দেব। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। সবাই ভালো থাকবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।